করছে ওরা? টিউশন দিচ্ছে? তো ফ্রেন্ডস, চলে এসেছি স্নানের পরে। তো কাজ গোছানো আমার হয়ে গেছে। এখন আমি চলো দুপুরে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আমার মাই চ্যানেল পূজা আরজি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছি আজকে একটা নিউ ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা কিন্তু আমি প্রায় 3-4 দিন পরে ব্লগটা আপলোড করছি। তো জানি না আজকের ব্লগটা কেমন হবে, যাই হোক তোমরা প্লিজ কেউ স্কিপ করো না, পুরো ব্লগটাই দেখতে থাকো। আর এখন আমি সব কাজ সেরে চলে এসেছি সকালে কিছু খাওয়ার জন্য। আর আজকে সকালে শুধু ভাত করছি, আর করছি আমি এখানে কুদলি ভাজা, আর করছি ডিম সেদ্ধ। তো ডিমটাও আমি সেদ্ধ করে ফেলেছি, দেখতে পাচ্ছ। এই যে ডিম দুটো আমি ছাড়িয়ে নিয়েছি। আর এরই মধ্যে দাদাভাই চলে এসছে, মানে যেই দাদাভাইয়ের আমি মালটা করি সেই দাদাভাই চলে এসছে। তো মালগুলোও নিয়ে গেছে। আর দেখো এতগুলো মাল আমাকে দিয়ে গেছে, এতে 4 দর্জন ব্লাউজ রয়েছে। তো আজকের মোট আমি একটু বেশি মালগুলো রেখে ফেলেছি, কারণ অনেক দিন হাতটা চালু ছিল না, বাট এখন মনে হচ্ছে আবার ঠিকঠাক আগের মতন হয়ে যাবে হাতটা। তো যাই হোক চলো, টুকটাক কাজ আছে সেরে নিই, চলো তোমরা দেখতে থাকো। কিছু কাছাকাছিরও জিনিস ছিল জানো তো, সেগুলো কাছাকাছি আমার হয়নি, কয়েকদিন ধরে ছিল। তো সেগুলোও কেচে নিয়েছি। বাসি কয়েকটা জিনিস ছিল, সেগুলোও আমি কেচে নিয়েছি। তো এখানে কাপড়টা আমি মেলে দিচ্ছি, দেখতে পাচ্ছ। কিন্তু কি হলো বলো তো, কাপড়টা মানে দুটো এক সমান হয়নি, সেই জন্য আবারও তুলে নিয়ে আবারও নেড়ে নিয়েছি এখানে। গাইস, টুকটাক কাজ গোছানো আমার হয়ে গেছে। এখন আমি চলো দুপুরে রান্নাটা কি করছি সেটা তোমাদেরকে দেখাবো। তেমন কিছু করছি না, আর শরীরটা খুব একটা ভালো লাগছে না। যাই হোক, গলার আওয়াজটা পেয়ে তোমরা বুঝতে পারছো, ঠান্ডা আমারও লেগেছে। চলো কি রান্না করছি সেটা তোমাদেরকে দেখাই। তো গাইস, আজকের দুপুরবেলায় দেখো আমি এখানে শুধু ডাল করেছি, কারণ যেই ভাজাটা করেছিলাম কুতলি ভাজাটা সেটাও রয়েছে, অনেকটা রয়েছে। তো সেই জন্য শুধু ডাল করে নিলাম, আর বেশি কিছু করছি না। তারপরে চলে এসেছি ঘরটা পোছার জন্য। আর ঘরটা জানো তো কালকে আমার পোছা হয়নি, তার জন্য এতটা অসহ্য লাগছিল, তাই আজকের ঘরটা আমি পুছে নিচ্ছি। আর আজকে কেমন সুন্দর রোদ্দুরটা উঠেছে বাইরে, তোমরা দেখতেই পারছো, খুবই সুন্দর রোদ্দুর উঠেছে আজকে। তো ফ্রেন্ডস, চলে এসেছি স্নানের পরে। তো শুধু স্নানের পরে নয়, স্নান সেরে এসে চিকুকে খাইয়েছি। আর দেখো ওকে ঘুম পাড়িয়েও কিন্তু আমি দিয়েছি, ওই দেখো কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর আগের থেকে শরীরটা ওর এখন একটু ভালো রয়েছে, তবু আজকে আবার একটু নিয়ে যাব দেখাতে, কারণ ওর যখন ঘুমিয়ে পড়ছে বুকটার ভিতরে কেমন একটা শাঁসার শব্দ হচ্ছে। যাই হোক, ওকে একটু দেখাবো, আর আমি নিজেও একটু ওষুধ নিয়ে আসবো, ঠান্ডা লেগে গেছে। তো চলো, এখন তো আর তেমন কোনো কাজ নেই, সোনাটাও ঘুমিয়ে পড়েছে। তো আজকে যে নতুন মালগুলো দিয়ে গেছে এইগুলো একটু হেম করতে বসবো। আর চলো, আর কি রান্না করেছি সেটাও তো দেখলে। সকালে কুতলি ভাজা করলাম, ডিম সেদ্ধ করলাম, আর এখন শুধু একটু ডাল করেছি। তো চলো তোমরা দেখতে থাকো, কিছুটা সেলাই করি, তারপরে যদি ভালো না লাগে একটু গড়িয়ে নেব, না হলে সেলাই করতে থাকবো যতক্ষণ না আমার বাজারে আমার যাওয়া হচ্ছে। তো শীতকালের বেলা এমনিতেও দিনটা অনেকটাই ছোট, মানে সময়ের সঙ্গে দৌড়িয়ে পারা যায় না, এমন অবস্থা আর কি। তো চলো তোমরা দেখতে থাকো, আবারও কখনো অন্য সময় দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, চলো দেখো। A few moments later. গুড ইভিনিং ফ্রেন্ডস, একদম চলে আসলাম পুরো বিকেলবেলা। এখন কিন্তু 4টেরও বেশি হয়ে গেছে। তো আমি এখন রেডি হয়ে নিয়েছি, তোমাদেরকে তো বলেইছিলাম পাপানকে একটু ডক্টর দেখাবো, আর আমি নিজেও একটু ডক্টরটা দেখাবো। আমার কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, তার সঙ্গে গলাটাও প্রচুর ব্যথা হয়েছে। তো এই যে রেডি হয়ে বেরিয়ে গেছি আমি। আর শুধু বাজারে যাব না, কারণ একটু এটিএমের মধ্যেও যাব, কারণ টাকা নেই, তো টাকা তো দিতে হবে। তো আমাদের দাদাভাই পাঠিয়েছে, সেটাও তুলবো, তারপরে ডক্টরটা দেখাবো আর কি। তো এই যে পাপানকে নিয়ে চলেও এসেছি বাজারে। আর বাজারে আসতে দেখো বাইরে প্রচুর নেট পড়ে গেছে, আর সন্ধে হয়ে গেছে, মানে অনেক কম সন্ধে থেকে কিন্তু এখানে অন্ধকারটা হয়ে যাচ্ছে। 5টার দিকে গিয়ে 5টা বাজলেই অনেকটা অন্ধকার হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, কারণ এটিএমের লাইন লেগেছে আজকে, জানি না কেন। তো হয়তো অনেকের ব্যস্ততা রয়েছে। আর এখানে আমার পাপান দেখো মোবাইলের সামনে চলে এসছে পুরো। তো যাই হোক চলো, এখন একটু এটিএমে যাব। এটিএমের কাজটা তো মিটিয়ে নিয়েছি, টাকা না হলে কী করে ডাক্তার দেখাবো বলো, টাকা তো লাগবেই। আর আমার পাপানের কিন্তু টাকা, ডাক্তারটা দেখালে প্রচুর, আমার থেকে ওর বেশি টাকা লাগে। তো যাই হোক, আমার পাপান কিন্তু এখানে উকি মারছে, জানো তো। কি করছিলি বা? আও, কি করছিলে? দেখছিলে? কি দেখলে? কি করছে ওরা? টিউশন দিচ্ছে?
ও কিন্তু বারবার উঁকি মেরে দেখার চেষ্টা করছে ওনাদের আদৌ হয়েছে কিনা সেইটা দেখার জন্য প্রচুর চেষ্টা করছে। চলে এসেছি বাজারে সব কাজ মিটিয়ে, আর দেখো পাপানের ওষুধ নিয়েছি এই যে। আর একটা তোমাদেরকে কথা না বলে পারছি না আমি না, এটা কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি, আর এসে জানো তো আমি কথা বলেছিলাম, তো জানি না আমার সেই ভয়েসগুলো কোথায় চলে গেছে, হারিয়ে গেছে। আমি যে নিজেই কি বলেছিলাম নিজেরই কিন্তু আমার এখন যখন আমি 3-4 দিন পরে এডিট করছি আমার কিন্তু মনে পড়ছে না যে আমি কি বলেছিলাম। তো যাই হোক, যেটা আমার মনে পড়ছে যে চিহুকে তো ডক্টর আমি দেখিয়েছি, আর বাড়ি এসে দেখছি কারেন্ট নেই, তো আমি লাইটটা অন করে রেখেছিলাম, সেটা আমার একদমই অফ করতে ভুলে গেছি। কারেন্টটা এসছে তারপরেও অফ করিনি। আর ডক্টর যেটা বলেছে সেটা হচ্ছে ওর বুকের ভিতরে শাঁসা করছে, একটু শ্বাস প্রবলেমের দিকে গতি করছে আর কি। তো ওষুধ যদি না খাওয়ানো হয় ওর, সেটা আরও অনেকটা খারাপ হবে। আর এখানে দেখো ব্লাউজটা এখানে আমি বের করে রেখেছি, সুযোগ পেলে সেলাই করব। আর আমার পাপান বাড়িতে এসে চেঞ্জ করে দিয়েছে, আর এখন দেখো খেলতে বসে গেছে। আরও প্রচুর না চেরুনি নিয়ে কে খেলা করে ভাই বলো তো। ও কিন্তু চিরুনি নিয়ে প্রচুর ঘর বানাতে প্রচুর ভালোবাসে, এখানে কিন্তু চিরুনি নিয়ে ঘর বানাচ্ছে ও। তো যাই হোক, ঘরের ভিতরে রয়েছে ঠান্ডার সময় এটাই অনেক। তো চলো ও খেলা করুক। আর জানো তো ওকে ওষুধ একটা লিখে দিয়েছে, ওষুধ তো অলরেডি 2টো দিয়েছে তোমাদেরকে দেখালাম, আর 2টো লিখে দিয়েছে। সে 2টো কিন্তু ওর অতিরিক্ত যখন শ্বাসকষ্টটা হবে তখন আমাকে নিয়ে আসতে হবে। আর আমি কিন্তু আমার ওষুধটাও নিয়ে এসেছি। তো চলো এখন সেলাই করব আর রান্না করব। আর আজকে রাতেও আমি ডাল করব আর বরবটি ভাজা করব। সারাদিন ডাল চলছে, কিছু করার নেই। তো চলো তোমরা দেখতে থাকো, রান্নাবান্না সেরে নিই। তো রান্নাবান্না সারার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো দেখতে থাকো। এখানে দেখো তো তোমরা কি দেখতে পারছো, তোমাদেরকে বলেছিলাম ডাল করব, আর ডাল তো হয়েছে, আবার চিকেন হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এখানে বরবটি ভাজাটা কিন্তু পুড়ে গেছে। তো যাই হোক, ডাল আর ভাজাটা করার লাস্ট বাবা চিকেন নিয়ে এসেছিলো, চিকেনটা কিন্তু আমি লাস্ট করেছি। তো চলো খাওয়া যাক। আর চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, চলো সকলকে গুড নাইট।